আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম যে কিভাবে একটি ভিপিএন আপনি ব্যবহার করতেন ফ্রিতে, এবং এটা আপনার উইন্ডোজ 10 এ যে বিল্ট ইন ভিপিএন সার্ভিসটা রয়েছে এখানে দেখতে দেখতে পারবেন যে এখানে ভিপিএন নামে একটি অপশন রয়েছে। এই ভিডিওটা আমি এর আগেও আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছেন যে তাদের বুঝতে সমস্যা হচ্ছে এবং তারা অনেকেই ভুলভাবে এটা কানেক্ট করার চেষ্টা করছেন। তো আমি চিন্তা করলাম যে এবার আপনাদের একটু সহজ করে দিই এবং বোঝানোর চেষ্টা করব যে এটা আসলে কি। তো এখানে দেখবেন যে এখানে ভিপিএন নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাডেড এ ভিপিএন কানেকশন একটি অপশন আছে। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে লেখা আছে ভিপিএন প্রোভাইডার। এখানে বিল্ট ইন এটি সিলেক্ট করবেন, কানেকশন নেম আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন। এখানে সার্ভার নেম দেখবেন যে সার্ভার নেম অথবা অ্যাড্রেস আছে, এটা আপনি গুগলে সার্চ করে বের করে নিতে হবে যেটা আপনি এখানে বসাবেন, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো এখানে যেটা করতে হবে এটা মিনিমাইজ করে দিয়ে এখানে অবশ্যই আপনার ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি টাইপ করবেন যে ভিপিএন সার্ভার। যে সকল ভিপিএন সার্ভার রয়েছে যে ফ্রিতে, এবং কিছু কিছু সার্ভার রয়েছে যেগুলো প্রিমিয়াম। আপনার পকেটে যদি টাকা থাকে আপনি চাইলে প্রিমিয়াম সার্ভিসগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ফ্রি সার্ভিসগুলো আপনাদের দেখাবো। তো এখানে আপনি লিখবেন যে ভিপিএন, এখানে দেখবেন যে সার্ভার অ্যাড্রেস ইউজার নেম এখানে লেখাই আছে, আমি অলরেডি সার্চ করে রাখছিলাম। এখানে আমি এন্টার করলাম। এখানে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আপনার গুগলে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমভাবে এখানে দেখাবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং ফ্রি সার্ভিস রয়েছে এগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে এখানে দেখবেন যে এখানে এই যে নেমগুলো রয়েছে এইগুলো হচ্ছে আপনার সার্ভার নেম বা সার্ভার অ্যাড্রেস বলতে পারেন। এবং এইখানে দেখবেন যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে পাসওয়ার্ডটি, এবং এটা ইউজার নেম। তো এটা আপনি কিভাবে কানেক্ট করবেন, তো এখানে যেটা করবেন এটা ওপেন করার পর এখানে সার্ভার নেম দিয়ে দিতে পারেন। এখানে দিতে পারেন ভিপিএন বুক। এখানে দেখবেন যে এখানে লেখা আছে ভিপিএন বুক নামে একটি ইউজার নেম। এখানে আপনি কানেকশন নেমও দিতে পারেন। এটা আমি দেখছি ভিপিএন বুক। তারপর এখানে দেখবেন যে অ্যাড্রেস লেখা আছে, সার্ভার নেম অথবা অ্যাড্রেস। তো এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেস বা সার্ভার নেম আপনি কপি করতে পারেন। এখানে দেখবেন লেখা আছে ফ্রান্স ভিপিএন। এখানে নেম লেখা আছে যে কান্ট্রিতে আপনি এটা কানেকশন করতে চাচ্ছেন, সেই কান্ট্রিতে আপনি এটা কপি করে নিয়ে সেটা কানেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমি ইউএসএ ভিপিএন কানেক্ট করব, তো এখানে আমি এটা কপি করতেছি। ওকে, তো এখানে দেখতে পারবেন যে এখানে এটা আমি কপি করে দিয়ে দিয়েছি। এখানে অটোমেটিক যা আছে সেটাই থাক, সমস্যা নেই। এখানে এটার কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আপনি এখানে ইউজার নেমটা দিয়ে দিতে পারেন, যে এখানে লেখা আছে ভিপিএন বুক, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখবেন এখানে পাসওয়ার্ডের একটি ঘর রয়েছে, সেখানে দেখবেন যে পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটা আপনি এখানে দেখে দেখে বসাই দিবেন। যেমন আমি বসাই দিচ্ছি। বাস হয়ে গেল। এখানে দেখবেন যে আমার পাসওয়ার্ড ঠিক আছে কিনা আপনি মিলাই দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি পাসওয়ার্ড ঠিক আছে, আমি মিলাই দেখেছি। তো আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে, সেখানে দেখবেন যে লেখা আছে কানেকশন। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে লেখা আসছে ভেরিফাই ইয়োর সাইন ইন ইনফো। এখানে ভিপিএনটি কানেকশন হওয়ার জন্য একটু সময় লাগবে, তার জন্য অপেক্ষা করবেন অবশ্যই। ওকে, এখানে দেখতে পারবেন যে এখন কানেক্টেড লেখা আসছে, তার মানে এটা কানেকশন হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে চেক করব যে এটা আসলে কি ঠিকঠাকভাবে ভিপিএন কানেক্ট হয়েছে কিনা বা এটা কাজ করতে হচ্ছে কিনা। এটা চেক করার জন্য আপনি অ্যাড্রেস বারে দিয়ে লিখতে পারেন আইপি লোকেশন টুলস, এটা লিখলেই হবে। তো এখানে লিখলে প্রথম যে এটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনি যে কান্ট্রিতে কানেকশন দিয়েছেন ভিপিএন কানেকশন, সেটি কোন কান্ট্রিতে হয়েছে এবং কি অ্যাড্রেসে হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। যেহেতু আমরা ইউএসএ কানেক্ট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি হিসাবে এখানে দেয়া আছে ইউনাইটেড স্টেটস বা ইউএস। এখানে আইপি অ্যাড্রেস বা অন্যান্য ইনফরমেশন দেয়া আছে। তো এখানে বুঝতেই পারছেন যে আপনার যে আইপি অ্যাড্রেসটা এখন বর্তমানে আপনার ভিপিএন অনুযায়ী সেখানেই রয়েছে যেখানে আপনি কানেক্ট করেছেন। তো
তবে গাইস এই ভিপিএন সার্ভিসটি কতটুকু সেফ তা আমার জানা নাই, কারণ এই সার্ভিসটি আমি নিজে প্রোভাইড করছি না আপনাদের, এবং এবং এর সাথে আমার কোনো কানেকশনে নেই। তো আপনি যেটা করতে পারেন এবং এতে যে আপনার যতটুকু সুবিধা হয় সেটুকু হচ্ছে যে আপনি যদি থার্ড পার্টি কোনো ভিপিএন সফটওয়্যার ডাউনলোড করে তারপর ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে দেখবেন যে ওই সফটওয়্যারটি আপনার ডাউনলোড করতে হয়, তারপর ইনস্টল করতে হয়, এবং ওই সফটওয়্যারে বেশিরভাগ সময় যেগুলো ফ্রি ভার্সন সেগুলোতে অনেক বেশি অ্যাড দেখায়। তো এটা অনেক বিরক্তকর হয়। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন যেখানে আপনার অন্তত অ্যাড দেখানো হচ্ছে না। তবে আপনার ডেটা ইউজেস যদি সেফ রাখতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনি দেখবেন যে যে সকল ওয়েবসাইট ফ্রিতে নয়, প্রিমিয়ামলি আপনাকে সার্ভিস প্রোভাইড করবে, সেই ওয়েবসাইট থেকে আপনার পকেটের টাকা খরচ করে তারপরে আপনি প্রিমিয়াম সার্ভিসটি কিনে নিতে পারেন। তাহলে আমার মনে হয় যে আপনার ডাটা ইউজেস অনেকটা হলেও সেফ থাকবে। আর এইখানে যে সকল সার্ভার দেয়া আছে সেগুলো অনেক সময় হয়তো ফেলড হতে পারে। সেক্ষেত্রে আপনি যা করবেন, গুগলে সার্চ করবেন অবশ্যই। সেক্ষেত্রে দেখবেন যে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে তারা ফ্রি ভিপিএন সার্ভিস প্রোভাইড করে। এখানে দেখবেন যে অনেকগুলো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের। তো সেগুলো আপনি ট্রাই করতে পারেন। সেগুলো ট্রাই করলে মনে হয় যে কানেকশনের প্রবলেম হবে না, একটা না একটা কানেকশন হয়ে যাবে। তো গাইস, এই ছিল ভিডিও যে কিভাবে আপনার বিল্ট ইন ভিপিএন যেটা রয়েছে উইন্ডোজ 10 এ সেটা কিভাবে ব্যবহার করতে পারেন এবং এটা কিভাবে সেফলি ব্যবহার করতে পারেন সেটিও আপনি বুঝে গেছেন নিশ্চয়ই। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।